হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লোভনীয় স্বাদে বিনসের একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো বিনস শেষ হওয়ার আগেই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খাবেন। তাহলে চলুন দেখে নিই বিনস দিয়ে নতুন ধরনের রেসিপিটা আমি কিভাবে রান্না করব। বিনস রান্না করার জন্য এইখানে আমি 200 গ্রাম বিনস নিয়েছি। তো এইগুলিকে 1 ইঞ্চি টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নেব। এছাড়া আমার লাগবে বড় দেখে একটা পেঁয়াজ, একটা রসুন, 5-6টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন, কারণ এই রান্নার মধ্যে বেশি ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আর লাগবে আমার কিছুটা কাজু বাদাম। এই রান্নার মেন উপকরণ হলো কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তবে বিনসের পরিমাণটা বেশি নিলে সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো বিনসগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে জল গরম করে নিয়ে কেটে নেওয়া বিনসগুলি দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দেব লবণ। এখন এইগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো বিনসগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বিনস সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। এখন আমি এইগুলিকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে বিনসগুলিকে জল জড়িয়ে নামিয়ে নেব। এরপর বিনসগুলিকে পেস্ট করে নেব। তার জন্য জল জড়িয়ে নেওয়া বিনসগুলিকে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া কাজু বাদাম। কাজু বাদামগুলিকে ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্ট করতে সুবিধে হবে। তো ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় পেস্ট করতে অসুবিধে হবে, তাহলে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। এরপর লোভনীয় স্বাদে বিনসের ভর্তা রান্না করার জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরা। তবে রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। তো ফোড়নগুলিকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া রসুন। একই সঙ্গে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন রসুন আর পেঁয়াজগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বিনসের পেস্ট। আমি আবারও বলছি, কাজু বাদামটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের পেঁয়াজগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যত বেশি শুকনো শুকনো করে এই ভর্তাটা রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে এইগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে কয়েক দানা চিনি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভালো আসে। তারপর এর মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে লোভনীয় স্বাদে বিনস ভর্তা রান্না করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ মনে থাকবে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।